আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন আমরা হচ্ছে লেকচার কাটার আন্ডারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড অ্যানালাইসিসের মাধ্যমে অর্থাৎ 2016 থেকে 2026 সাল পর্যন্ত আইসিটিতে যতগুলো প্রশ্ন আসছে সেগুলো সমাধানের মাধ্যমে একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটা আমরা অলরেডি এখন 4 থেকে 5টা লেকচার দিয়ে দিছি। এখন হচ্ছে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, আমরা সরাসরি এখন সেই লেকচারে চলে যাচ্ছি। এখন আমরা যে প্রশ্নটা অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝে, এটা হচ্ছে 2019 সালে ঢাকা বোর্ডে আসছে প্রশ্নটা, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আপনাদের যদি প্রয়োজন হয় আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আমাদের জাস্ট ভিডিওগুলো দেখলে আপনি প্রতিটা অধ্যায় থেকে 6 থেকে 7টা ভিডিও দেখলে আপনার হচ্ছে ফুল আনসার করা এবং প্র্যাকটিক্যাল সহ এমসিকিউ সহ সবগুলো কভার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করি। একজন এক্স ব্যক্তি কৃষি খামারে এমন প্রযুক্তি ব্যবহার করলেন যার ফলে উদ্ভিদের জিনগত পরিবর্তনের মাধ্যমে কড়া সহিংস্র নতুন জাতের ধান আবিষ্কৃত হলো। তাহলে এখানে একটা নতুন জাতের আমাদের ধানটা আবিষ্কার হয়েছে, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। নতুন জাতের যেহেতু ধানটা আবিষ্কার হয়েছে এবং সেই ধান আমরা কী করি, অন্যদিকে আরেকজন ব্যক্তি হচ্ছে অফিসের সমস্ত ডাটা সফটওয়্যার নিজস্ব কম্পিউটার না রেখে ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কোম্পানির শক্তিশালী সার্ভার ও মেমোরির বাড়ার ভিত্তিতে ব্যবহার করেন, এতে তার খরচ কম হলো। আচ্ছা, এখন এক্স এবং ওয়াই এর দুইটা জিনিস আমরা হচ্ছে এখন আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাইয়ের মাধ্যমে আমরা যেটা আসলাম, একটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে মেমোরি বাড়ানিয়ে করে, আর একটা হচ্ছে যে উনি কৃষি কামারে কাজ করে সেই কৃষি কামারে নতুন চাকরি করে উদ্ভাবন করে। আচ্ছা, আমি দুইটা কালারের একটু বোল্ড করার চেষ্টা করি যাতে আপনাদের বিষয়টা বুঝতে একটু সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এটা দেখেন, তাহলে ওই বিষয়টা দেখলে আশা করি সহজ হয়ে যাবে আমাদের। একটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, আর একটা হচ্ছে নতুন সহিংস্র বীজ আবিষ্কৃত হলো জিনের পরিবর্তনের মাধ্যমে। এখন বলছে গ্লোবাল ভিলেজ কি, এটা হচ্ছে 1 নম্বরের জন্য আমাদের যে প্রশ্নটা এসে থাকে। জানে গ্লোবাল ভিলেজ হচ্ছে একটা হাতের মুঠোই পুরো বিশ্বটাকে একটা কমিউনিকেশনের মাধ্যমে, একটা যোগাযোগের মাধ্যমে, আমরা একটা নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীকে আমার হাতের মুঠোই, অর্থাৎ একটা কমিউনিকেশনের মাধ্যমে সব কিছুকে দেখার নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। আচ্ছা, এখন আপনারা হচ্ছে টেলিমেডিসিন এক ধরনের সেবামূলক ব্যবস্থা। আপনারা জানেন বিভিন্ন ডাক্তারি সেবাগুলো টেলিমেডিসিনের মাধ্যমে দেওয়া হয়, বিভিন্ন সরকারি সেবাও এখন টেলিমেডিসিনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, এবং এইরকম কতগুলো কোডও আছে, ফ্রি কোড, ওইখানে হচ্ছে আপনি প্রাথমিক ট্রিটমেন্টগুলো পেতে পারেন। বুঝতে পারছেন? এখন হচ্ছে টেলিমেডিসিন হচ্ছে কোনো দূরবর্তী জায়গায়, যেমন হচ্ছে কেউ চট্টগ্রামে আছে আর কেউ হচ্ছে কক্সবাজার আছে, অথবা কেউ হচ্ছে ঢাকা আছে, অথবা আরেকজন আছে হচ্ছে রাঙ্গামাটিতে। এখন সে একটা অসুস্থ হয়েছে, একজন ঢাকার একজন বিশেষজ্ঞ ডাক্তারকে কল দিছে, অথবা সরকারি কোনো সেবামূলক এরকম খাতের ডাক্তারকে কল দিছে, উনি হচ্ছে ওইখান থেকে একটা ট্রিটমেন্ট নিল অথবা প্রাইমারি চিকিৎসাটা নিল। ওই যে সে দূরবর্তী একটা অঞ্চলে বসে একজন স্বনামধন্য একজন বিখ্যাত ডাক্তারের পরামর্শ অথবা সেবা অথবা ট্রিটমেন্টের নাম অথবা ওষুধের নাম যে একটা সংগ্রহ করতে পারছে, ওটা হচ্ছে মূলত টেলিমেডিসিন। অথবা এটা হতে পারে অনলাইনের মাধ্যমে, এটা হতে পারে আপনার অ্যানালগ অর্থাৎ নাম্বারে কল দিয়ে, অথবা এটা হতে পারে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, যেমন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ অথবা আপনি হচ্ছে জুম, গুগল মিট, এরকম অনেক কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলো হতে পারে। সুতরাং রোগী ঘরে বসে কোনো দূরবর্তী ডাক্তারের পরামর্শ নিয়ে যদি কোনো রোগী সুস্থ ভালো হয় অথবা কোনো ধরনের সেবা পেয়ে থাকে, ওইটাই হচ্ছে টেলিমেডিসিন। আচ্ছা, এখন আসেন আমাদের যে একটা লক্ষ্যবস্তু, আমরা সেদিকে যাচ্ছি। এখন নাম্বার প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা আমরা দেখবো ইনশাল্লাহ। দীপকের জনাব এক্স তার কৃষি খামারে
কোন প্রযুক্তি ব্যবহার করেছেন, তাইলে নতুন জাত উদ্ভাবন করেছিল এক্স ব্যক্তিটা, নতুন জাত উদ্ভাবন করেছিল, সহিংস্র নতুন দানের জাতটা কী করেছিল, সে উদ্ভাবন করেছিল। এখন সে যদি নতুন দানের বীজ উদ্ভাবন করে তাহলে সেই প্রযুক্তিটা আমাদের কি হইতে পারে, আমরা জানি হচ্ছে কোনো জিন নিয়ে যদি, কোনো ডিএনএ নিয়ে যদি অন্য একটা মাধ্যম অথবা অন্য একটা উদ্ভিদে স্থাপন করে যদি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অথবা নতুন প্রজাতির অথবা সহিংস্র অথবা পরিবেশে খাপ খায় এরকম কোনো কিছু যদি উদ্ভাবন করে, ওইটার নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত হচ্ছে মানুষের অথবা উদ্ভিদের অথবা কোনো পশু পাখির জিন নিয়ে সেটা হচ্ছে গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন আবাদ মাধ্যম তৈরি করে, জীবাণুমুক্ত করে, পরিবেশের জন্য উপযুক্ত করে যে একটা মাধ্যমে কাজ করা হবে ওটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন এটা হচ্ছে এই উদ্ভিদের বৈশিষ্ট্যটাকে নতুন বৈশিষ্ট্য ধারণ করতে হবে, আগের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য পরিবর্তন করে নতুন কিছু হইতে হবে। কিন্তু এখানে সত্য রাখতে হবে, এখানে হচ্ছে জীবাণুমুক্ত উদ্ভিদ তৈরি করতে হবে, জীবাণুমুক্ত ডিএনএ সংগ্রহ করতে হবে, জীবাণুমুক্ত জিনোম সিকোয়েন্স কী করতে হবে, সংগ্রহ করতে হবে। এগুলো করার পরে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে যদি প্রযুক্তিগতভাবে কোনো কিছু যদি নতুন উদ্ভাবন করা হয়, এটা হচ্ছে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করব। এখন আসলে এটা অনেক বিশ্বব্যাপী নতুন নতুন আপনারা যেগুলো ফল পাচ্ছেন, বড় বড় পেয়ারা পাচ্ছেন, বড় বড় হচ্ছে আপনার আখ হচ্ছে, এরপর হচ্ছে বড় বড় নতুন ফল হচ্ছে, ডালিম হচ্ছে, ওরকম অনেক ধরনের ফল আছে, ওইগুলি সবগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করা হচ্ছে। আর হচ্ছে আমাদের এই গাঠনিকভাবে জিনের গাঠনিকভাবে পরিবর্তনটা আমাদের ঘটাতে হবে। এখানে গাছ প্রাকৃতিকভাবে করা সহিংস্র অথবা উচ্চ ফলনশীল নতুন জাতির দানে এটাকে করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করা সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারবো নতুন জাতের দান আবিষ্কৃত করেছে। সুতরাং এখানে সবগুলো করে যেহেতু সকল ধাপ অতিক্রম করে সেটা নতুন প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করেছে, এটাকে আমরা নিঃসন্দেহে বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আসেন এরপরে তাইলে আমাদের পরবর্তী প্রশ্নটা দেখেন। উদ্দীপকে জনাব ওয়াইয়ের ব্যবহৃত ইন্টারনেট ভিত্তিক সেবাটি তার খরচ কমাতে কীভাবে ভূমিকা রাখে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে মূলত যেটা বলছে এটা হচ্ছে তার ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার নিজস্ব কম্পিউটার না রেখে ইন্টারনেটের মাধ্যমে সে এই কাজগুলো করে যাচ্ছে। এখন এই কাজগুলো যদি সে করে যায় এটা হচ্ছে মূলত হচ্ছে ক্লাউড কম্পিউটারের মাধ্যমে করে। আমি গত ভিডিওতে একটু করে বলেছিলাম, এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা যেটা ফ্যান ড্রাইভ মেমোরি জানি সেগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার হিসাবে ব্যবহার করা হয়, আর যেগুলো হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি যেমন ড্রাইভ, ক্লাউড কম্পিউটারে মূলত এক ধরনের এরকম আমরা এখানে হচ্ছে বড় ধরনের ইন্টারনেট সেবা পাবো। এই জিনিসটা আমাকে কিনতে হবে না, কিন্তু আমার নিজের মতো করে ইউজ করতে পারবো। এটা আমার ব্যবহারের জন্য সীমিত থাকতে পারে, এটা আমার হচ্ছে প্রযুক্তিগতভাবে আমাকে সহায়তা করতে পারে, খরচের দিক থেকে সহায়তা করতে পারে, দক্ষ এবং সফটওয়্যার অথবা অন্যান্য চালিকা শক্তির আমাকে এগুলো কী করতে পারে, সহায়তা করতে পারে। যেমন ধরুন আমি একটা নতুন সফটওয়্যার ফান্ড দিলাম অথবা একটা কোম্পানি দিলাম, এখন আমাদের এখানে অনেক প্রযুক্তির দরকার, অনেক সফটওয়্যারের দরকার, অথবা একটা হসপিটালের জন্য ম্যানেজমেন্টের জন্য অনেক কিছু দরকার। কিন্তু ওইখানে ওই জিনিসগুলো হঠাৎ না কিনে আমার সেবাটা বেশি পেতে হচ্ছে কিন্তু আমি খরচটা কষ্ট চাচ্ছি কম, সেক্ষেত্রে আমাদের ক্লাউড কম্পিউটারের ব্যবহারটা ভূমিকা নিশ্চিত করতে হবে। এখন খরচ কমানোর জন্য বিষয়টা বললাম, আপনি যদি বড় বড় ডাটাবেস সফটওয়্যার ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওই সফটওয়্যারগুলো চালাতে চান তাহলে দক্ষ জনশক্তির প্রয়োজন আছে, হার্ড ডিস্কের প্রয়োজন আছে, রাউটারের দরকার আছে, এবার লাইসেন্স কিনতে হবে, এখানে অনেক কিছু হিসাব নিকাশ আপনার নির্ভর করে। তো সুতরাং এই এত কিছুটা না গিয়ে আমি একটা যদি অনলাইন সেবা অর্থাৎ ক্লাউড কম্পিউটারের সেবাটা পেতে পারি কম খরচে এবং কিছু ক্ষেত্রে ফ্রিতেই পাওয়া যায়, কিছু ক্ষেত্রে আমাদের সেবাটা যদি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পে করতে হয় আর কি, মান্থলি অথবা নির্দিষ্ট সময়ে এটা পে করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি খরচটা কমাতে পারলে আমাদের বিভিন্ন ধরনের অফিস অথবা জনশক্তির প্রয়োজনও হলো না, অথবা কম জনশক্তিতে আমি এই কাজটা করতে পারলাম। তো উদ্দীপক অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পে অ্যাজ ইউ গো, যদি তুমি পে করো অথবা পরিশোধ করো তুমি ওই বিজনেসটাকে করতে পারো, চালাইতে পারো ওই বিজনেসটি স্থায়ীভাবে অথবা দামি ডিভাইস
না কিনে এই কাজগুলো করা যায়। এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো হচ্ছে, এখানে মেমোরি, আমাদের যে একটা মেমোরি, আপনি হিউজ পরিমাণ মেমোরি ইউজ করতে পারবেন। আর হচ্ছে বিভিন্ন সফটওয়্যার অথবা বিভিন্ন ডিভাইসে যে মেমোরিগুলো এগুলো হচ্ছে সীমিত, এগুলো হচ্ছে আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনার সুবিধা মতো। আপনার যত প্রয়োজন আপনি ওই জিনিসগুলো ওইখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। এবং আপনার কোনো জিনিস হারিয়ে যাওয়ার অথবা কোনো জিনিস লুকোচুরি হওয়ার অথবা কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার, হ্যাকার হওয়ার ওই সম্ভাবনাগুলো খুবই কম থাকে। এবং ওরা হচ্ছে পুরাটা এটা কী করে, নিয়ন্ত্রণ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি এক লাইনে অথবা উপসংহার হিসাবে যেটা বলবো, ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তিটা আমার নয়, কিন্তু আমার মতো করে আমি কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। এটার জন্য কোনো সফটওয়্যার, কোনো দক্ষ জনশক্তির প্রয়োজন হয় না। এটা হচ্ছে পুরোটা একটা অনলাইন সিস্টেম এবং কার্যকরী ভূমিকা পালন করে। এটা হচ্ছে ব্যবসায় হতে পারে, সেটা হচ্ছে আপনার হচ্ছে সফটওয়্যার ফান্ড হতে পারে, সেটা হতে পারে নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে হতে পারে, সেটা হতে পারে হসপিটাল হতে পারে, অথবা নিজের পার্সোনাল যে কোনো কাজের ক্ষেত্রে এটা হতে পারে। এটা হচ্ছে মূলত আলোচনার বিষয়। আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করি, পরবর্তীতে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।